আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম একদম সকালবেলা। আজকে আমি প্রায় ৭টা বাজে ঘুম থেকে উঠছি। ৭টা তার আগে উঠছি। তো সকালে ফার্স্ট টাইম উঠে হচ্ছে আমি কিছু লুচি বানিয়ে নিলাম। আর ১ম এ ভাবছিলাম শেয়ার করব না। পরে ভাবলাম না একটু শেয়ার করি। ভালো লাগে টুকিটাকি রান্নাবান্না শেয়ার করতে। তবে মাঝে মধ্যে না এরকম সকালবেলার রান্নাগুলো আমার একদমই দেখাতে ইচ্ছা করে না। শরীরে কোনো এনার্জি থাকে না, কথা বলতে ইচ্ছা করে না। তো এইখানে অল্প একটু আলাদা করে ভয়েস দেওয়া আছে। পরে আবার রিয়েল ভয়েস দিছি যখন দেখলাম না কথা বলতে ভালো লাগতেছে। আর লুচিটা একদমই দেখাইতে চাইছিলাম না সত্য কথা বলতে। দেখি প্রত্যেকটা লুচি মাশাআল্লাহ করে ফুলে একদম টুপা, টুপা হইছে। ভাবলাম বোনদের সাথে শেয়ার করি, বোনরা দেখবে ভালো লাগবে। কলিজার বোনেরা আপনারা জানি না কেন ইদানিং লাইক, কমেন্ট একদমই কম দিচ্ছেন। একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন সবার কাছে অনুরোধ থাকলো। আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভালো লাগে। তো আজকে সকালে কে কি দিয়ে নাস্তা করেছেন বা বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো লুচি বানালাম আর সাথে ছিল দুধ চা, অন্য কিছু বানাই নাই। একেক দিন একেক রকম নাস্তাই ভালো লাগে। প্রত্যেকদিন একরকম নাস্তা আসলে ভালো লাগে না। আর লুচির সাথে কিন্তু হালুয়া করলে পারতাম। বাট সেটা একদমই মনে ছিল না। হঠাৎ করে কেন মনে হলো লুচির সাথে চা দিয়ে খাবো। তো যেই কাজ যেই মানে মনে কথা সেই কাজ। তো আমি যখন লুচি বানাইছিলাম তখন হচ্ছে কেউ ঘুম থেকে উঠে নাই, শুধু আমি উঠছিলাম। বোন, মা, তারপরে তাইফা, তাসনিম সবাই মোটামুটি ঘুমছিল। তো আমার লুচি বানানো একদম শেষ। এখন আমি চা বানাবো। এর ভিতর দেখি সবাই মোটামুটি উঠে গেছে। বললাম ব্রাশ করে ফেলো। চা বানালে কিন্তু চা ঠান্ডা হয়ে যাবে। বেশিক্ষণ ওয়েট করা যাবে না। তো আমার বোন হচ্ছে আজকে চলে যাবে। কাজ করতেছি বাট মনটা একদম ভালো নাই। আর মন ভালো না থাকলে না শরীরটা ভালো না থাকে না। কেন জানি না আসলে আমি তো কোনো বিশেষজ্ঞ না। মানে মনটা খারাপ হয়ে গেলে মনে হয় শরীরটাও খারাপ লাগতেছে। তো বোন চলে যাবে, আমার ছেলেটা চলে যাবে সেই কথা চিন্তা করতেছিলাম। যে আর কবে দেখা হবে জানি না। সবথেকে বড় কথা আমার ঘরটা ভরা ছিল, পরিপূর্ণ ছিল। ঘরের ভিতরে অনেক মানুষ থাকলে আমার কাছে ভালো লাগে। খালি, খালি ঘর কারোরই ভালো লাগে না। বাচ্চারা একটু বিনোদনে থাকে। সবকিছু মিলাই হচ্ছে নিজের কাছে ভালো লাগে। তো সকল কষ্টকে চাপা দিয়ে আমি নীরবে কাজ করে যাচ্ছি। চা ছিল না, পাতাও ছিল না। তো আমার ছেলেটা উঠছিল, উঠে হচ্ছে দোকানে পাঠাইছি। সে চা পাতা নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে। মায়ের ২-৩ টা কাজ সে করছে যতদিন আমার কাছে ছিল। মানে হঠাৎ করে কিছু শেষ হয়ে গেলে আগে হচ্ছে পাশের ঘর থেকে চেয়ে এনে রান্না করতাম, পরে এনে দিয়ে দিতাম। আমার ছেলে থাকা অবস্থায় সেটা আর করি নাই। ছেলেকে বললে ছেলে হচ্ছে নিচ থেকে এনে দিত। এই জিনিসটা আমি মিস করব। তো চা পাতা দুধ হচ্ছে ঢেলে নিলাম আর এখানে চা বসিয়ে দিছি। একটু ভালো করেই বানাবো দুধ চা। জানি দুধ চা খাওয়া একদম ক্ষতি, বাট হয় না, খাওয়া হয়ে যায়, নেশা হয়ে গেছে। বলতে পারেন আমি নেশাখোর দুধ চার, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর ইদানিং এ কফিটা তেমন খাওয়া হচ্ছে না, কারণ আমি যে কফিটা নিয়ে আসছিলাম সেই কফিটা বাতাস লেগে জমে গেছে। এখন ওই কফিটা খাওয়া যাবে কি যাবে না আমি সেটাও জানি না। কলিজার বোনেরা যদি আপনারা জানেন যে আমার ওই কফিটা জমে যাওয়া কফিটা খাওয়া যাবে কিনা তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে কফিটা আমি ফেলে দিব না, আমি খেয়ে ফেলবো। কারণ বুঝেনই তো সবকিছুর দাম অনেক বেশি। তো এই হচ্ছে চা বানিয়ে নিলাম প্লাস লুচি বানিয়ে নিলাম। অবশ্যই নিহারির ঝোল ছিল, ১ পিস নিহারিও ছিল, বাট কেউ খায় নাই ১ পিস হওয়াতে। কারণ একে দিব না ওকে দিব আমিও সেরকম আগ্রহ করে দেই নাই। ১ পিস কাকে দিব? আর বাচ্চারা তো খায় না, বাট ঝগড়া করে। এই কাপ নিয়ে ও বলবে আমি এই কাপে খাবো, সে বলবে আমি এই কাপে খাবো। আসলে লাস্ট পর্যায়ে মানে চা কেউই খায় না। চা এই টেবিলের উপরে ঠাস-ঠুস করে এর গুতায় সে তার গুতায় ফালাই দিবে। এই হচ্ছে অবস্থা। যদি খাইতো মানে বাচ্চারা খেলে কিন্তু আমার কাছে ভালো লাগে। কিন্তু খাওয়ার থেকে বাহানা বেশি, এই হচ্ছে সমস্যা। তো আমি সবাইকে ডেকে নিলাম। যে বললাম তাড়াতাড়ি উঠে যাও। কারণ এই খাবারটা ঠান্ডা হয়ে গেলে আর ভাল লাগবে না। আর আমার ছেলেটা ব্রাশ করতেছে। আমি অবশ্যই কথা কম বলছি আজকের ভিডিওতে। আর অ্যা বাস্তবেও কথা কম বলছি। বিশ্বাস করেন। এত খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল আমার কি যেন একটা চলে যাচ্ছে, কি যেন বলে বোঝানো যাবে না। যাই হোক আপনারা বুঝে নিবেন।
অনেকে বলতে পারেন বোনের ছেলের জন্য এত মায়া দেখাই লাভ নাই, কষ্ট পেতে হবে। আসলে সেরকম কোনো ব্যাপার না, কষ্ট সবাই সবাইকে দেয়। বোনের ছেলে আমি কখনো ভাবি নাই ও আমার ছেলে, এটাই আর কি। তো সবাইকে দিয়ে দিলাম, যে যে ব্রাশ করছে তাদেরকে। আর যারা বাকি ছিল তারা হচ্ছে ব্রাশ করে খাবে। আর আমি আমার ছেলে সবাই খেয়ে নিচ্ছি। আমার ছেলে চলে গেলে চায়ের কাপটা খুব মিস করব। আমার তাসলিমা তো চা পছন্দ করে না, আর করলেও সে খায় না, ওয়েট বেড়ে যাবে এই কথা চিন্তা করে। আর তাই জলসা দেখতেছে, বোন শুয়ে আছে। বোন হচ্ছে আজকে চলে যাবে, তার টিকিট কাটা হয়ে গেছে আরো 2 দিন আগে। এখানে অনেক তাইফা তাইফা আসো, সালাম দাও। তাইফার চ্যানেলে 200 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো তাইফার চ্যানেলে 200 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তাইফা খুব হ্যাপি নাকি? তাইফা সেই খুশিতে শর্ট ভিডিও করতেছে। তো কলিজার বোনেরা, যেহেতু 12টা বেজে গেছে, আমার রান্না বান্না করতে হবে। চলেন, বোনের ট্রেন হচ্ছে 4টা বাজে, তো আমরা 3টার ভিতরে খাওয়া দাওয়া শেষ করতে হবে। তাসলিম সালাম দাও। আসসালামু আলাইকুম। কি রান্না করব কি জানেন? ভাত রান্না হয়ে গেছে, আমি কিন্তু একদম বসে নাই। এই যে ভাত হয়ে গেছে, ভাতটা আমার বড় মেয়ে রান্না করে ফেলছে। আমি হচ্ছে আজকে একটা কিসের শব্দ স্পেশাল রান্না করব। নতুন আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে, আর আইল মাছ ভুনা হবে। পেঁয়াজ কাটা হয়েছে। কলিজার বোনেরা, মাছটা কাটবো, তো বটিটা একটু ধার দিচ্ছি, কয়দিন বটিতে ধার দেওয়া হয় না, তো ওটা দিয়েই ধার দিচ্ছি। হয়েছে। মাছের কল্লাটা কালকে রান্না করছিলাম, তো আজকে মাছটা করব। মাছটা ছোট, বাট এই মাছের যা দাম তা তো আপনারা জানেনই। কাটরে ভাই পিস। ছোট ছোট কাটলাম, ঠিক আছে। এবার হচ্ছে আলুগুলা কেটে নি। এটা কিনলে ভাই কিছু এই ময়লা। আমার রান্না করা আমার আয়াত্তে নাই। আলুগুলা আমার আম্মা ছিলে নিছে। আলুগুলা সব হচ্ছে এই সাইজ করে কাটবো, লম্বা লম্বা করে ঝোল করবো। আলুর ঝোল অনেকদিন খাওয়া হয় না, না এটা পিছনে কি চুলা জ্বলে? বন্ধ করে দাও। আলুগুলো কেটে এই ধুয়ে নিছি, মাছটাও ধুয়ে নিছি। ছাদে ছাদে নিলে কম্বল নিতে বলো, এখানে মাছটা বসাবো। তাসনিম, সাদা কড়াইটা বসাই দাও এই চুলা। ফ্রিজে টমেটো ধনিয়া পাতা আছে কিনা দেখি। সবগুলা ইয়া মচমচই পারি বেগান তো লাইক দো নয়, হেগুনে গেলে গই এবার তুলি রাখতে পারি, বুঝেন না? টমেটো বের করি, ফ্রিজে তো ভাত আছে রে তাসনিম। কটাগান ফুটকা মরিস। যাও, এগুলোকে ছাদে পাঠাই দিই, কাঁথা কম্বল নিয়ে রোদ্রে দিয়ে দিব। টমেটো পলিথিনের ভিতরে কাঁচা মরিচ, ফ্রিজে তো মূলাও আছে, পেঁয়াজের কলি আছে। একটা ঝুড়ি আনসাই তাইফা, মূলাগুন তুলি। অনেকে কি করে, অনেক
নানুমার সাথে যা সাদে ফ্রিজের নিচটা ময়লা হয়, মানে এই নিচটা উপরে না। আর টমেটো, কাঁচা কাঁচা টমেটো দিয়ে রান্না করি, সারিয়ে রাখি দিই, বাকিগুলো লইবে কিনে রাখি। টমেটো বেশি করে দিই, কি টাসলি টক টক ভাল লাগবে। এখানে আমি মশলা কষিয়ে নিলাম, আলু টমেটো ঝোল করবো, যে মাছের শুধু লেজটা দিচ্ছি, আর কিছু দেই নেই, বুঝছেন। আলুগুলো দিয়ে নি, বিসমিল্লাহ। ভালো করে কষিয়ে নিই, আলু কষিয়ে নিছি, এখন টমেটো গুলো কেটে নিই। কাঁচা কাঁচা টমেটো আমার কাছে ভালো লাগে। টমেটো বেশি করে দিই। আলু কষিয়ে ঝোলের পানি দিয়ে দিছি, সাথে হচ্ছে টমেটো দিয়ে দিছি, টক বক করে ফুটতেছে। আর এখানে মশলা কষিয়ে নিছি মাছের জন্য, আদা বাটা রসুন বাটা দিয়ে, বিসমিল্লাহ। মূলা কুচি কুচি করে নিলাম, বুঝছেন। মূলাটা হচ্ছে ভাজি করবো। ওই দিন মূলা ভাজি করছিলাম, ভাগে ভাগে পাই নাই, এত মজা হয়েছিল। ওই মূলা ভাজি করলে গন্ধ থাকে না। আর আমার বোন ওই পাশে সবকিছু প্যাকিং করতেছে যাওয়ার জন্য। আল্লাহ, মনটা টিক টিক করে, বোন চলে যাবে যে। এই আলু আর টমেটোর ঝোলটা হয়ে গেছে, মাছটা বসিয়ে দিছি, মাছটা হোক আস্তে আস্তে, চুলোটা একটু কমিয়ে দিলাম। এই এই তোর দরজা মেলাই রাখিস কিনলে, এই দরজা বন্ধ কর, এই দরজা বন্ধ করি আয়, এই বাতিজা দরজা বন্ধ করিয়ে। কিসে দেখাসনি তাইফা আজকে 3-4 দিন ধরে বলতেছে আন্টিকে রাখতাম, আন্টিকে রাখতাম, আর দিন থাকি যে যা। আমার তুমি পরশুদিন কইছো না কালকে থাকার কথা, তুই পরশুদিন কইছো আজকে যাওয়ার কথা, আমি তো সেই একদিন রইছিলাম মাঝখানে, আমার পরশুদিন মনে হবে আন্টি আরো অন্য পরশুদিন থাকার কথা, যে পরশুদিন কেন হবে, পরশুদিন শেষ হবে না, থামবেল। বোন যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিল, তার যা যা ছিল সবকিছুই। তারপরে একটা জিনিস রেখে গেছে ভুলে, সেটা হচ্ছে 2টা চার্জার নিয়ে আসছিল, একটা ভুলে রেখে গেছে, তো আমি তুলে রাখছি, পরে দিয়ে দিব। এখানে আলাদা করে ভয়েস দিচ্ছি, তো এই জন্য আগেই বললাম। তো তাদেরকে খাবার দিব, 2টা বেজে গেছে, ট্রেন হচ্ছে 4টা 40-এ, 4টা বাজে এখান থেকে বের হতে হবে। আর
আমিও খুব তাড়াহুড়া করতেছি রান্না বান্না। আপনাদেরকে তেমন একটা দেখানো হয় নাই, আমার রান্না বান্না একদমই শেষ। তো ভাবলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিই। গত পরশুদিন রাতে না জানি দুপুরবেলা আমি ঘর মুছছিলাম, তো ওই জন্য ঘর এতটা ময়লা নাই, মোটামুটি পরিষ্কার আছে। ভালো করে ঝাড়ু দিলে হয়ে যাবে। আর এই ফার্নিচার গুলো তো প্রত্যেক দিনে মুছতে হয়, আপনারা জানেন। তো মেহমান আসাতে তেমন একটা মোছা হচ্ছে না, যদিও ওই দিন বাচ্চা পাটিকে দিয়ে মোছাইছিলাম। তারপরও আমি যেহেতু একটু কাজকরণী মানুষ, মনের ভিতরে কুটকুট করতে থাকে। নিজের হাতের কাজ নিজে সুন্দর করে না করা পর্যন্ত আসলে শান্তি লাগে না, এটাই সত্য কথা। আর আজকে বোন চলে গেলে 2-3 দিনের ভিতরে আমার ভালো লাগবে না, অনেক খারাপ লাগবে। তারপরে আস্তে ধীরে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। আসলে কেউ বেড়াতে আসলে কি হয় জানেন, মানে যার কাছে আসে তারই বেশি খারাপ লাগে যাওয়ার সময়। বিদায়টা অনেক কষ্টের হয়, সেটা বলে বোঝানোর মতো না। যদিও আমি শক্ত মনের মানুষ, তারপরও ভিতরে ভিতরে কিন্তু কষ্ট হয়। এটা সবার ক্ষেত্রে, যারা একদম স্বার্থপর তাদের ক্ষেত্রে হয় না। কলিজার বোনেরা, গোসল করি নাই, অবস্থা খুবই খারাপ। আমি আগে রান্না বান্না শেষ করলাম আর সবকিছু টেবিলে দিয়ে দিয়েছি। আমার বোনকে বলছি খাবারটা খেয়ে নি, আমি গোসল করবো, তাই গোসল করতেছে। ওদের ট্রেন হচ্ছে। তোদের ট্রেন কয়টায় রে? হ্যাঁ, 4টায় ট্রেন। আসবে কয়টায়? 4টা 22 ট্রেন, মানে এখান থেকে 4টে যাইতে হবে। 4:30 ট্রেন। তো তোরা ইয়া কর, খেয়ে ফেল, বুঝছো? আমি গোসল করে আসি, খাবার টেবিলে দেওয়া আছে। তো আমি গোসল করে আসতেছি, আমার অবস্থা খুবই খারাপ। আম্মু গোসল করে চলে আসছে, আর এখানে সবাই টেবিলে খেতে বসে গেছে। আন্টিদের আমি খাওয়াই দেবো। কি দিয়ে খাবার শোনা? এই মাছ এখানে সবাই নিয়ে নাও। মা কেমন হয়েছে তরকারি? ভালো। অনেকদিন পরে আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না তো। আমি প্রথমে মূলাবাজি খাচ্ছি। তোমাকে কি দিব? অনেক তোমার জন্য না না কিনে কাটা নাই মাছি ওই আমি কিনছিলাম একসাথে, মানে যে দিব না আচ্ছা খাবো, যেটা ভালো নিয়ে দেখো। আই তো কর ধানিটা যে আই 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 আর বাপের মাথা সুপ সব খা, মাথা গরম করে মাছ মাছের নাম আই রট কি আই রে অর্থ আছে না কি জানি বলা যে বাচ্চা দিলে ফাটাই দাও। এটা টমেটো আর আলু, আমার ফেভারিট একটা তরকারি। টক টক করে রান্না করছি। আঙ্কেল নিয়ে গেছো তুমি মদত নিয়ে দিতে? কোন কে আঙ্কেল নিয়ে গেছে? ভিডিও দেখা কইছে বাবা কথা নিয়ে মজা হচ্ছে না। এখন যদি সত্যি সত্যি মজা করা হয়ে যাইতেছে কাকি কিছু উল্টা হেঁটে দিয়া আমি মজার দোকানে
আমি কি সিজার করতে এখানে আসবো? ওই জেডুই তো তুমি রাত্রে আমার সাথে থাকবা, দিনে আমার সাথে থাকবা, সবসময় আমার সাথে থাকবা, আমার দেখে রাখবা, ঠিক আছে নি? তোমার বোনটা সুন্দর, ঠিক আছে? না আইতাম, আমি কি আইতাম এই জায়গা সিজার করতে আইতাম? ইনশাআল্লাহ আমরা আবার আসবো। হ্যাঁ, তুই তো রেডি হয়েছিস? এই তাসনিম কি আন্টি বুঝাচ্ছে ঠান্ডা হয় না। দাঁড়াও দেরি হইতাছে, বাইরেও না। আমি কি কই তুই আমার কথা শুনবি নি? আবার আসি। মাইরো না, দুইজনে একজন, ঠিক আছে? আমি মারবারে আসবো আবার রসি, এইটা করলে আর কখনোই আসবো না। তুমি আমাকে থাকতে বসে কালকে আমি রসি না থাকছি নি, আমি যাই না। শোন আন্টি, লক্ষ্মী আন্টি, তুমি আমার কাছে সব সময় থাকবা। কান্দে কান্দু কান্দু তাইগা কান্দো না। হ্যাঁ, আমরা দেখে একটু আপনি চলে যাবেন। ইচ্ছি সারা দুনিয়ার বিরাই যাইয়েন না, দেখোস না ফাতেমা? এ ফাতেমা, এগুলো হাতে হাতে রাখিস। না কিচ্ছু হবে না। তুমি কান্না করিও না, বুঝছো? আন্টি আবার আসবে। অনেক ভয়ার মোবাইল, অনেক খারাপ। তুমি তো তোমরা কত মারামারি করছো। আচ্ছা, আমরা কয়দিন পরে যাবো? এই তো 15 দিন পরে। 2 সপ্তাহ পর। তোমার জন্য আমরা আরো শপিং করে তারপরে বেড়াতে যাবো আবার।
আন্টি স্টেশনে যায় তোমাকে ভিডিও কল দিবে। তোমার চ্যানেলে নাকি 200 সাবস্ক্রাইবার হয়ে গেছে, সত্যি? 201। 201 জন। আম্মু 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 আমার বলতে বুঝাবে যে ওগুলো বকা টকা করে, ওই আবার আসবো না, কান্দে গেলে এরকম করে। ইসা আমার বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় এটা জানে না। আম্মু তো বুঝাইছি তোমাকে। ওরা বেড়াতে আসবে চলে যাবে, আমরা বেড়াতে যাব চলে আসবো, আমরাও তো গেলে চলে আসি, আমরা কি থাকি? দেখো না আঙ্কেল না খেয়ে আছে, রান্না বান্না করতে পারেন না, কালকে কান্না করছে, বলছে তো তোমার আন্টি না গেলে আঙ্কেলকে দিয়ে কি রান্না করে খাওয়াবো। ওই যে আঙ্কেল কোথায় জানি ওই যে চাকরি করতে গেছিল। বিদেশ, না বিদেশে না। ওমান। হ্যাঁ, ও মানে যাই কেমনে রান্না করছে। ওইখানে তো আঙ্কেলের কর্মচারী ছিল, ওরা রান্না করতো, আঙ্কেল শুধু খাইতো। না আঙ্কেলও রান্না করতো, অনেকবার আমাকে বলছে, আন্টিও বলছিল। এটা মাঝে মাঝে রান্না করতো। ওই যে সেখানে তো সে একা ছিল না, অনেক মানুষ ছিল, 10-15 জন একসাথে রান্নার তাহলে আয়োজন হোটেল করতো। থেকে কিনে খাইতে পারে না? আঙ্কেলের দোকানে তো কত কিছু আছে, মজা তো একটু খাইতে পারে না, বিস্কুটও আছে, ওগুলো খাইতে পারে না। সেইগুলো খেয়ে তো এতদিন ছিল, তো মজা খেয়ে কি মাসের পর মাস থাকা যায়? আঙ্কেল তাহলে অসুস্থ। বিরিয়ানি হোটেল থেকে কিনতো, আঙ্কেল তো চুপটা কেমন হয়েছে। আঙ্কেল তো বিরিয়ানি কিনে খাইছে ঠিক আছে, যদি প্রত্যেক বেলা বিরিয়ানি মজা লাগে। ভাতে তো হোটেলে পাওয়া যায়, এখানে ভাত পাওয়া যায় না, কত ইয়ামি ইয়ামি খাবার পাওয়া যায়। ইয়ামি ইয়ামি খাবার তো পাওয়া যায়, কিন্তু খেতে তো কত আঙ্কেলের দোকানে মাসালা করে কত কাস্টমার আমি দেখছিলাম না। একটু অনেক ভাইয়ের সাথে আমি গল্প করতে পারি নাই, যখন আঙ্কেল গোসল দিতে গেছিল পুকুরে, অনেক ভাইয়ের সাথে আমি একটু, এটা কি করে কিছু করি না, দেখি। কিছু করি না। আচ্ছা বলো, তুমি বলো। আঙ্কেলের সাথে আমি যখন গিয়েছিলাম, অনেক ভাইয়ের সাথে তুমি একটু গল্প করতে পারলো, কত কত কাস্টমার, তাহলে ওই তো টাকা দিয়ে একটু খাইতে পারে না। হোটেলের খাবার খেলে পেট ব্যথা হয়ে যায়। মাঝে মাঝে রান্না করতো। আঙ্কেলের একটা ফোড়া উঠছে, এটা নিয়ে আঙ্কেল হাঁটতে পারে না, কিভাবে কাজ করবে বলো? আঙ্কেলের বড় একটা ফোড়া উঠছে, এটা নিয়ে আঙ্কেল হাঁটতে বসতে কষ্ট হয়, রান্না করবে কিভাবে? আঙ্কেলের গায়ে জ্বর, আঙ্কেলের ঠান্ডা কাশি, আর কত সমস্যা। আচ্ছা তুমি এখন একটু রিল্যাক্স হও, আন্টি তোমাকে কল দেবে আমি কতক্ষণ 2 পরে। সপ্তাহ পর যাবো কিন্তু। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা। অনেক ভাই তোমার মতো কান্না করতেছে। আচ্ছা আমরা 2-3 দিন পরে যাবো। কত মানুষ দেখছো, অনেক ভাই তোমার জন্য একটা গিফট পাঠাই দিছে। অনেক ভাই তোমার জন্য গিফট পাঠাই দিছে, অনেক ভাই নাকি তোমার জন্য বেশি মন খারাপ। মুভি তো এখনো বুঝে না, মুভি তো আসে না, মুভি গাইজ উঠলে দেখো বুঝবে। অনেক ভাই তোমার আচ্ছা না ডাক্তার তো ফোন দিব তোমাকে, হ্যাঁ আর শোনা না।
ঘুরতেছে? জন্য অনেক ভাইয়া না আমার জন্য একটা গিফট পাঠাই দিছে। তাই? আচ্ছা তুমি গিফট নিয়ে খেলিও, আমি হ্যাঁ? ভাইয়া কান্না করতেছি আমার জন্য। তুমি কত মারছো অনেক ভাইয়াকে, দেখছো? কেউ কারো কাছে থাকে না, চলি যায়। অনেক ভাইয়া কান্না আন্টি কাজে দিছ। তো তোমরা যে মারামারি করতে, সেটা কেন করতে? অনেক ভাইয়াকে মোবাইল কর মানে মোবাইল অনেক কত অর্ডার করে। অনেক আমি তো অনেক বলছি তার জন্য দাদু করে না। আমি যদি অনেক বের মনে হয়েছে অনেক আমাকে কত আদর করছে, আমাকে সাথে খেলতো। মা তো এখন আমার সাথে খেলেন না। আচ্ছা আম্মু তোমার সাথে খেলবো, ঠিক আছে? খেলবো খেলবো করে খেলো না, কত বছর তো বলছিল খেলবো, তাও খেলো নাই। আচ্ছা খেলবো রে, আমার মাথা ব্যথা করতেছে। তুমি আর কান্দিও না, ঠিক আছে? তাইপা হচ্ছে এখন চিপস খাচ্ছে, আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি। আমার গায়ে হয়তো জ্বর টর আসতে পারে, আমার খুব শরীরটা খারাপ লাগতেছে। তাসলিম আর আমার আম্মা হচ্ছে চলে আসছে ফাতেমাকে দিয়ে। আমার শরীরটা অনেক অসুস্থ ছিল, যে কারণে আমি যাই নাই। তো ওই যে আম্মা হচ্ছে চা খাচ্ছে, রং চা। চা তাসলিম বানাইছে। আজকে চায়ের টেবিলে মারামারি নাই, যুদ্ধ নাই। আন্টি মাত্র বলতেছে চা মিস করো, আমি বলি এত মিস করিয়ে না, বেশি মিস করলে সমস্যা। তা আমরা সবাই এরকম বসে চা খাইছি কয়েকদিন, অভ্যাস হয়ে গেছে, আবার ঠিক হয়ে যাবে। আর তাইফা দুঃখ বলে থাকার জন্য মেকআপ করছে। সাইকে ইচ্ছে হয়েছে মেকআপ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ক্যামেরার ভিতরে ঢোকার দরকার নাই। হ্যাঁ, তাইফা একা একা মেকআপ করছে। পিঙ্ক কালার আর রেড কালার মিক্স করে লিপস্টিকের কালারটা বানাইছি। তাই তাইফা একা একা মেকআপ করছে। চাই তোমার আই মেকআপটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মেকআপ করলে দুঃখ ভুলে থাকা যায়? এই গুণটা তো তোমার থেকেই পাইছে। চলেন চা করি, চা করি বলতেছি, চা খাই। তাইফা আসো। ওইটা তাই। ভাঙি ফেলো। নানুমাও খাচ্ছে। সুন্দরই তো লাগতেছে আম্মু। তাইফা তাক, ওফ সেই সুন্দর লাগতো তাইফাকে। তো তাইফাকে মোটামুটি স্বাভাবিক করলাম। তারপর তাইফা অনেক কান্না করছে, কিছুক্ষণ পর পর কান্না করছে, যখনই মনে উঠে তখনই কান্না করে। তো ভাবলাম যে সাজুগুজু করো, তাহলে ভালো লাগবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।